হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এই ভিডিওটা কিন্তু অনেক পুরনো একটি ভিডিও, 2023 সালের ভিডিও। 2023 সালের ভিডিওটি যেদিনকে শ্যুট করেছিলাম সেটা হচ্ছে 20th অক্টোবর। তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি স্যালনে। সেদিন কিন্তু আমি একটা বিশেষ জিনিস একটা করিয়েছিলাম, সেটা হলো হেয়ার এক্সটেনশন। হেয়ার এক্সটেনশন আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল, কিন্তু আমি পুরুলিয়াতে কোথাও জানতাম না যে কোথায় হয় বলে আলটিমেটলি আমি করালাম হেয়ার এক্সটেনশন। এবং আমার লম্বা চুলের অনেক শখ থাকলেও বেবি হওয়ার পর আমার চুল কিছুতেই বাড়ছিল না, উঠে যাচ্ছিল। তো তাই আমি ওই কিছু দিনের জন্য, মানে এটা সারা জীবনের জন্য তো নয়, কিছু দিনের জন্য সামনেই অনুষ্ঠান ছিল, তো আমি হেয়ার এক্সটেনশন করিয়ে নিয়েছিলাম। এই যে আমি বাড়িতে চলে এসেছি, এসেই দেখছি আমার সুপুত্রটি উঠে গেছে ঘুম থেকে। আজকে কিন্তু ওর স্কুলে, আগে যে স্কুলে পড়তো অরাশিয়ান কিডসে, ওখানে একটা অ্যানুয়াল প্রোগ্রাম ছিল। সেই অ্যানুয়াল প্রোগ্রামের জন্য আমি রেডি হয়ে গেছি। আর নাক্সের যেহেতু প্রথম স্টেজ শো, প্রথম ও স্টেজে উঠবে, খুব সুন্দর ওকে সাজিয়েছিলাম, দেখতেই পাবে একটু পরে। তাই জন্য আমারও বেশ ভালো লাগছিল, আমি নিজেকেও একটু বারবার দেখছিলাম। এই ড্রেসটাও নতুন কিনেছিলাম, পরে নিয়েছিলাম এই ড্রেসটা। এবারে আমরা সবাই রেডি হয়ে গেছি, আর ভাইকে তো নিয়ে যেতেই হবে। ও একটু সেজেগুজে হিরো সেজে নিয়েছিল, কারণ কি ও যাচ্ছিল ওর ভাগ্নের প্রথম স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামে, তো ও নিজেকে একটু সাজিয়ে গুছিয়েই নিয়ে যাবে, স্বাভাবিক। তো এই আমরা সবাই সাজগোজ করে চলে যাচ্ছি নাক্সের স্কুলের অ্যানুয়াল ডে প্রোগ্রামে। আর নাক্স তো ভীষণ ভীষণ খুশি ছিল। ও তো ভাবছিল যে আমাকে কখন ড্রেসটা পরাবে, যে ড্রেসটা ওর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ঘরে এক দুবার ট্রায়াল দেওয়া হয়েছিল। এই দেখো, আমাদের পুরুলিয়ার রবীন্দ্র ভবনে প্রোগ্রামটি হয়েছিল। ভীষণ ভালো একটা প্রোগ্রাম হয়েছিল, প্রত্যেকটা বাচ্চাকে এত কিউট লাগছিল। তো চলো দেখা যাক এরপরে প্রোগ্রামটি। এই যে স্টেজ রেডি, সবাই চলে এসেছে, সব কিছু হয়েই গেছে। ভিতরটা ভীষণ অন্ধকার ছিল, তো আমরা একটু লেটেই পৌঁছেছিলাম। লেটে বলতে যদিও তখনও অনুষ্ঠান শুরু হয়নি। আর এই যে দেখো, ওকে এন দিয়ে, ওর নামের ফার্স্ট ওয়ার্ড দিয়ে কিছু একটা বানিয়ে দিতে হতো, তাই ওকে আমরা নুডলস বানিয়েছিলাম। আর ও এটা ঘরে ট্রায়াল দিচ্ছিল সেদিনকে, এত কিউট লাগছিল। মানে এই ড্রেসটা কিন্তু বানিয়েছিল ঋতুপর্ণা, আমাদের পুরুলিয়াতেই তফাস অ্যান্ড ট্রিটসের ঋতুপর্ণা। খুব ভালো ও এগুলো হাতের কাজ ওর। এই যে আমরা চলে এসেছি স্টেজে, সবাই কি সুন্দর সুন্দর সেজে সেজে চলে এসেছে। এই যে আমি ওকে এক হাতে কাঁটা চামচ আর এক হাতে চামচ, যেটা বানিয়ে দিয়েছিল ঋতুপর্ণা, ওটা ধরিয়ে দিয়েছি। আর বারবার ঠিক করছি, কিন্তু ও এত নড়ছে, বাট আমার খুব ভালো লাগছিল। প্রত্যেকটা বাচ্চা ভীষণ হ্যাপি ছিল। আর নাক্স তো মানে ওগুলো নিয়েই ব্যস্ত ছিল, খেলতে ব্যস্ত ছিল। আর এত কিউট লাগছিল সবাইকে দেখতে। আর এই যে নাক্স কিন্তু তাও একটু চুপচাপ দাঁড়িয়েছে, মাঝে মাঝে ওর বাবা সামনে থেকে ডাকছিল বলে আগে আসছিল, যে না একটু ফটো ভিডিও করবে বলে। খুব কিউট লাগছিল এই ড্রেসটা। ও ঘরেও যখন পরেছিল আমার ভীষণ ভালো লেগেছিল। এরপরেই আমার নাক্সের বন্ধুর মায়ের সঙ্গে দেখা হয়ে গেছে। আমরা এখানে আলোচনা করছি যে মানে কি সুন্দর করে এটা কি করে করেছো, আমাকে জিজ্ঞাসা করছে। এবং প্রত্যেকটা বাচ্চাকে এত কিউট লাগছিল। আজকের প্রোগ্রামটা ঠিক সেরকম খুব যে ওরা অনেক কিছু করবে সেটা নয়, কারণ কি ওরা জাস্ট প্লে গ্রুপের স্টুডেন্ট ছিল তখন। তো প্লে গ্রুপের বাচ্চারা খুব বেশি কিছু করতে পারে না, বাট এটাই আনন্দ। আমাদেরও মাদেরও ভীষণ আনন্দ লাগছিল। আর ও মানে বাচ্চারাও ভীষণ মানে আনন্দ পেয়েছিল এগুলো করে স্টেজে উঠে।
এরপরেই ওদের প্রাইজ ডিস্ট্রিবিউশন স্টার্ট হয়ে গেছিলো। নাকশও দেখতেই পাচ্ছ মেডেল পাচ্ছিল, সার্টিফিকেট পেয়েছে। ও কিন্তু টোটাল 3টে মেডেল আর সার্টিফিকেট পেয়েছে, যার মধ্যে একটা পরে স্কুল থেকে কালেক্ট করেছিল আর 2টো স্টেজেই ও নিয়েছে। এবং ও সার্টিফিকেটের কিছু না বুঝলেও, মেডেলের কিছু না বুঝলেও মা হয়ে আমার ভীষণ ভালো লাগছিল। কারণ কি ওইটুকুনি বাচ্চারা যখন পাচ্ছিল এবং নাকস যখন পেয়েছিল, ওর প্রথম স্টেজে উঠে সার্টিফিকেট আর মেডেল পাওয়া, তাই সত্যি ভীষণ আনন্দ হচ্ছিল।